নমস্কার, আমি জ্যোতিষী শ্রী গৌর ভট্টাচার্য। হ্যাঁ, থাম্বনেলটা ঠিকই পড়েছেন যে মেষ রাশির জাতক বা জাতিকাদের জন্য এই মার্চ মাসে 7টা ঘটনা ঘটবেই ঘটবে। এই 7টা ঘটনা মার্চ মাসে আপনাকে ভাবিয়ে তুলবে কি করা উচিত, কি করতে হবে। জানতে হলে ভিডিও শেষ পর্যন্ত অবশ্যই মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখুন। আর যারা এখনও চ্যানেলটা আমার সাবস্ক্রাইব করেননি, দয়া করে রিকোয়েস্ট করবো সাবস্ক্রাইবটা করে দিয়ে যান। আর আপনি কোথা থেকে ভিডিওটা আমার শুনছেন বা কোথা থেকে ভিডিওটা দেখছেন একটু কমেন্ট বক্সে লিখে দিয়ে যান, তাহলে বুঝতে পারবো কোথায় কোথায় আমার ভিডিওটা পৌঁছাচ্ছে। আর আমি জ্যোতিষী শ্রী গৌর ভট্টাচার্য, আমার চেম্বার হলো সারা ভারতবর্ষে একটাই চেম্বার। অন্যান্যদের মতো বিভিন্ন পাড়ায় পাড়ায় চেম্বার, বিভিন্ন জায়গায় চেম্বার আমার নেই, বিভিন্ন হোটেলে চেম্বার আমার নেই, বিভিন্ন শহরে চেম্বার আমার নেই। প্রত্যেক দিন আমি একই জায়গায় বসি, প্রতাপবাগান 6 নম্বর সরণি, বাঁকুড়া। যারা আসতে চাইছেন দেখুন উপরে বুকিং নাম্বার দেখা যাচ্ছে, সে বুকিং নাম্বারে যোগাযোগ করে আসতে হবে। যারা অনেক দূরে থাকেন, যাদের পক্ষে চেম্বার আসা সম্ভব নয় বা আসতে পারছেন না, তারা অনলাইন কনসালটেন্সি নিতেই পারেন। অনলাইন দেখাতে হলে কি করতে হবে? আপনার নাম, জন্ম তারিখ, জন্ম সময়, জন্মস্থান, এই তথ্যগুলো পাঠিয়ে দিন। এই পাঠানোর পরে আপনি চুপচাপ বসুন না, একটু আমাকে সময় দিন, আমি চুলচেরা বিচার করে ডিটেলস আপনাকে জানাবো আমি। কারণ ওই 1 মিনিট 2 মিনিটের মাধ্যমে যোগাযোগ করবেন না, 1 মিনিট 2 মিনিটের মাধ্যমে বলতে পারবো না। কারণ একটা জন্মছককে বিচার করতে হলে বেশ কিছুক্ষণ সময় লাগে। আমি দেখে পুরো ডিটেলসে আপনাকে আমি বিস্তারিতভাবে জানাতে পারবো। সেই দিনই সার্ভিস পাবেন। আপনি একটু সময় দেবেন, নিশ্চয়ই আপনাকে পুরো নিখুঁতভাবে প্রেডিকশন করে জানাবো অনলাইন দেখাতে হলে। আর আমার যে পারিশ্রমিক ফিজ আছে, ফিজটা আপনাকে অনলাইনে পে করে অপেক্ষা করতে হবে। আর প্রথমে বলবো, দেখুন মেষ রাশির জাতক বা জাতিকারা না, এরা অত্যন্তই অভিমানী, এরা অত্যন্তই জেদি। এরা কি হয়, অনেক কিছু চিন্তা ভাবনা একসাথে করতে গিয়ে বিপদে পড়ে। এত মানুষকে ভালোবাসে বা এত মানুষের মঙ্গল চায়, তাও কেন এদের এত শত্রু, তাও কেন এদের এত অভিমান? আপনি মেষ রাশির জাতক বা জাতিকা যেই হন না কেন, আপনি পরিবারের জন্য উজাড় করে দিচ্ছেন, তবু আপনাকে সেই উজাড় করার যে নামটা কখনোই আমরা করছে না, আপনাকে তাও কিন্তু সেই বদনামের ভাগিদার হতে হচ্ছে। হঠাৎ করে কোনো কর্মক্ষেত্রে কোনো বদনাম, হঠাৎ করে কোনো জায়গাতে বদনাম আসার সম্ভাবনা কিন্তু এই মার্চ মাসে। এই মার্চ মাসে আপনার বিশেষ করে জন্মছকের মধ্যে 11 নম্বর ঘরে 5টা গ্রহ উপস্থিতি, এটা কিন্তু চারটিখানি বিষয় নয়, সাধারণ বিষয় নয়। 11 নম্বর ঘরে রবি, বুধ, শুক্র, মঙ্গল এবং রাহু মেষ রাশি সাপেক্ষে এই 5টা গ্রহের উপস্থিতি আপনার জীবনে কিন্তু ভাবিয়ে তুলবে, আপনাকে কিন্তু জাগিয়ে তুলবে। ঘুমন্ত মানুষকে কিন্তু আপনার জাগাবে। আপনি ঘুমিয়েছিলেন এতদিন ভেবেছিলেন যা হচ্ছে হয়ে যাক, আমার আর দেখার নেই বা দেখবো না। এবার কিন্তু আপনাকে উঠতে হবে, আবার উঠে কিন্তু দেখতে হবে, না হলে কিন্তু বিপদ। আপনি অনেকখানি পিছিয়ে যাবেন। একটু ভালো করে চুলচেরাভাবে দেখুন, বিশেষ করে ব্যবসায়ীদের কথা বলছি। আপনি কারোর উপর ডিপেন্ডেবল হয়ে ব্যবসা এতদিন থেকে ছেড়ে দিয়েছিলেন, অন্য কাউকে ব্যবসাটা ছেড়েই দিয়েছিলেন, ব্যবসাটা আপনি দেখছিলেন না যে হ্যাঁ ঠিক আছে, ও তো আছেই, XYZ, যাকেই আপনি বিশ্বাস করুন না কেন, ট্রাস্ট করুন না কেন, সেই ট্রাস্টের উপরে ব্যবসাটা আপনার চলছিল এতদিন থেকে। এবার কোথাও দেখবেন আপনার অন্তরালে আপনার ব্যবসায় অনেক বড় ক্ষতি হয়ে গেছে বা শিন হয়ে গেছে, বা এটা আপনাকে ধরা পড়তে পারে। একটু চোখ কান খুলে চললেই এটা কিন্তু একটা কুল কিনারা কিন্তু পাবেন। আপনি বহুদিন থেকে কোনো অ্যাকাউন্টের কোনো হিসাব নেননি, বহুদিন থেকে কখনো আপনি হয়তো জমা খরচার হিসাব নেননি, কোনো মাল এক্সপোর্ট মাল কতটা জমা আছে, কতটা খরচা হচ্ছে, কতটা সেল হচ্ছে হিসাব নেননি। এবার একটুকু দেখুন, ভেবে দেখুন, নিশ্চয়ই এটার মধ্যে আপনি অনেকখানি একটা বড় গ্যাপ কিন্তু লক্ষ্য করতে পারবেন। এরকম সিচুয়েশন বা এরকম মহল হতে পারে। প্রথমে গ্রহের পরিস্থিতিটা বলে দিই। দ্বাদশের শনি, তৃতীয় স্থানে বৃহস্পতি, পঞ্চমে কেতু, আর একাদশে বললাম তো 5টে গ্রহ। এটা কিন্তু চারটিখানি বিষয় নয়। শরীর স্বাস্থ্য মোটের উপর যথেষ্ট ভালো যাবে। হেলথ নিয়ে এত কোনো সমস্যা, কিছু কমপ্লিকেশনের জায়গা নেই। যাদের অস্ত্রোপচার বা অপারেশন হওয়ার ছিল হবেই, ওটা নিয়ে কোনো অসুবিধা কিছু নেই। কর্মস্থলে চাকরি নিয়ে একটু চাপ বাড়বে। চাকরিতে আপনার অস্তিত্ব টিকে থাকার লড়াই বা অস্তিত্ব টিকিয়ে রাখার লড়াই, চাকরিতে কোথাও একটা মানসিক চাপ, মেন্টালি প্রেসার, প্রচুর কিন্তু চাপ কিন্তু বাড়বে। এই চাপটা কিন্তু আপনাকে সহ্য করতে হবে আগামী ভবিষ্যতের জন্য। কারণ এই চাপ সহ্য করতে না পারলে কিন্তু বিপদ, সমস্যা কিন্তু কমপ্লিকেশন আসতে পারে। চাকরির ক্ষেত্রে মেন্টালি প্রেসার আসবে, আয় উন্নতিও আলটিমেট বাড়বে, সেটা নিয়ে অসুবিধা কিছু নেই। বিবাহ যাদের অনেক দিন থেকে সম্বন্ধ বারবার কেটে যাচ্ছিল, বিবাহ তাদের তো ফাইনাল হচ্ছেই। এবং কোথাও
দেখবেন একটা অসমবর্ণ বিবাহ, এই যে ডিফারেন্ট, হয়তো দেখবেন ছেলেটা ছোট মেয়েটা বড়, এরকম ধরনের রিলেশন, বা সমবয়সী, বা কোথাও মানে কাস্টের একটা হেরফের হয়ে যাওয়া, অসমবর্ণ বিবাহ হওয়ার সম্ভাবনা কিন্তু অত্যন্ত বেশি, সেটাও কিন্তু এটা দেখতে হবে। এবং বিবাহ করার পূর্বে অবশ্যই বিবাহিত জীবনটা সুখের হবে কি না সেটা বিফোর ম্যারেজ, বিয়ের আগে জটক বিচার বা কুণ্ডলী মিলিয়ে কিন্তু বিয়ে করতে হবে। এই কুণ্ডলী মিলিয়ে বিয়ে না করলে আপনার ম্যারেজ লাইফ কিন্তু অত্যন্ত কিন্তু খারাপের দিকে যাবে। এটা কিন্তু আপনাকে হলপ করে বলে দেওয়া যায়, বিয়ে ফাইনাল করছেন ঠিক আছে, দ্যাটস ওকে, আপনার ওইখানে বিয়ে হবে, কিন্তু জেনে নিন বিফোর ম্যারেজ যে আপনাদের বিবাহিত জীবন সুখের আছে কি না, নাহলে কিন্তু ম্যারেজ লাইফ এত ভালো যাবে না। প্রেম ভালোবাসা যথেষ্ট ভালো যাবে, নতুন কোনো প্রেমে যুক্ত হতে পারেন, নতুন কোনো প্রেম আসতে পারে, এবং অনেক দিনের প্রেমের সম্পর্ক আপনাদের বিচ্ছিন্ন হয়ে গেছিলো, সম্পর্কটা ডিটাচ হয়ে গেছিলো, সেই সম্পর্ক আবার নতুন করে একটা যোগাযোগ আসতে পারে। শিক্ষাক্ষেত্রে ভালো বলবো, উচ্চশিক্ষা ভালো, সন্তান থেকে কিন্তু একটু বাধা বিপত্তি আসবে, কারণ সন্তান সুখ থেকে একটু বঞ্চিত হতে পারেন, কোথাও সন্তান নিয়ে একটা কমপ্লিকেশন আসতে পারে। রাশি থেকে পঞ্চমে কেতু, এটা কিন্তু ভালো নয়, বিশেষ করে মহিলাদের ক্ষেত্রে। সন্তান নিয়ে কিন্তু একটা এত ভালো সুখবর শোনাতে পারবো না, কোথাও সন্তান নিতে বাধার সৃষ্টি হওয়া, সন্তান আসতে বাধার সৃষ্টি হওয়া, বা সন্তানের একটু পড়াশোনা অমনোযোগী হয়ে যাওয়া, সন্তানের রেজাল্ট খারাপ হয়ে যাওয়া, সন্তানের সাকসেস না পাওয়া, সন্তানের কেরিয়ারে প্রোগ্রেস না পাওয়া, সন্তানের কর্মস্থলে প্রমোশন না পাওয়া, সন্তান নিয়ে খারাপ খবর এরকম আলটিমেট আসতে পারে। সচেতন থাকা দরকার আছে। জমি বা বাড়ি কেনা এবং বিক্রি করার ক্ষেত্রেও আপনার জন্য ভালো এই সময়। বিদেশ যাত্রা যারা করতে চলেছেন তাদের জন্য একদম বাস্কো পেটরা বেঁধে রেডি হয়ে যান, এটাও কিন্তু আপনার বিদেশ যাত্রাও কিন্তু আপনার জন্য ভালো আছে। আইটি সেক্টরে যারা বিশেষ করে চাকরি করেন, বা যারা দেশের বাইরে চাকরি করছেন, বা নিজের অনেক দূরে চাকরি করছেন, তাদের কোথাও চাকরি ক্ষেত্রে একটা অনিশ্চয়তার মেঘ তৈরি হতে পারে, কোথাও চাকরি নিয়ে একটা কমপ্লিকেশন তৈরি হতে পারে, যে এটাই বুঝি আমার মনে হয় লাস্ট প্রজেক্ট। আপনাকে এটার জন্য একটা কিন্তু ভাবাবে, বা আপনি বারবার ভাবুন, বারবার থেমে দেখুন যে আপনার জন্মছক কী বলছে, সেই কেরিয়ারটা আপনার সাকসেস হবে কি না। যারা রিসার্চমূলক পড়াশোনা করছেন, যারা বিশেষ করে টিচিং লাইনে আছেন, যারা কোনো মেডিসিন লাইনে আছেন, যারা ফার্মাসিউটিক্যাল কোম্পানিতে আছেন, তাদের জন্য কোথাও একটা চাকরি নিয়ে একটা সমস্যা কমপ্লিকেশন আসতে পারে। ব্যবসা যারা করছেন তাদের জন্য যথেষ্ট ভালো সুখবর বলবো। সিভিল কন্ট্রাক্টর ভালো, এক্সপোর্ট ইম্পোর্টের ব্যবসা ভালো, কোনো জলজ ব্যবসা ভালো, কোনো শীতল দ্রব্য ঠান্ডা জিনিসের ব্যবসা ভালো হবে, লিকুইড ব্যবসা ভালো হবে, ইলেকট্রনিক্স ভালো হবে, খাদ্যদ্রব্যের ব্যবসা ভালো হবে, এক্সপোর্ট ইম্পোর্ট যারা করেন তাদের জন্য ভালো হবে, যে কোনো অর্ডার সাপ্লাই ব্যবসা ভালো হবে, বা যারা ডিজিটাল বা মাল্টিমিডিয়ার যেমন গ্রাফিক্সের কাজের সঙ্গে যুক্ত তাদের জন্য কিন্তু এই সময় কিন্তু একটু ভালো সময় যাবে। হঠাৎ করে কোনো কলঙ্ক বা হঠাৎ করে কোনো বদনাম আপনাকে কিন্তু আসতে পারে, বা বিনা দোষে কেউ বদনাম চাপিয়ে দেওয়া, বিনা দোষে কেউ কিছু বুঝিয়ে দেওয়া, এরকম ধরনের সমস্যা আসতে পারে। সচেতন থাকা অত্যন্ত জরুরি আছে। আর আপনার সন্তানের জন্মছক বা জন্মকুণ্ডলী বানিয়ে জেনে নিতে পারেন যে আপনার সন্তানের ভবিষ্যতে রুট ম্যাপ কোন দিকে, রুট ম্যাপ কোথায় হবে, কোন দিকে সাকসেস, কেমনই হবে বিবাহিত জীবন, কেমনই হবে কর্মজীবন, সমস্ত বিষয়ে সন্তানের আলোকপাত করব। একটা জন্মকুণ্ডলী বানিয়ে নিন। জন্মকুণ্ডলী বানাতে হলে উপরে দেওয়া নাম্বারে অবশ্যই যোগাযোগ করুন। যাই হোক, এতক্ষণ ধরে অধীর আগ্রহে যারা ভিডিওটা শুনলেন বা দেখলেন, তাদেরকে এবং তাদের পরিবারের প্রতি মঙ্গল কামনা করে আজকের ভিডিওটা এখানে শেষ করছি। নমস্কার।